সত্যি বন্ধুরা, মানে কি বলে আমি তোমাদেরকে বিশ্বাস করব আমি জানি না। ভগবান আমার সামনেই অনার সৃষ্টি কথাবার্তাগুলো নিয়ে আসছে, বিশ্বাস করো। মানে সত্যি কথা বলছি, এই যে মঙ্গলা এবং মঙ্গলার কিছু ভক্ত কৃষ্ণ কালী মায়ের নয়, কৃষ্ণ কালী মায়ের যদি ভক্ত হতো তাহলে মঙ্গলারই জয়ধ্বনি করতো না, কৃষ্ণ কালী মায়েরই জয়ধ্বনি করতো। তো ফার্স্ট কথা হলো, এই যে মঙ্গলা যে কথাটা বলেছে এটা সত্যি কথা, জাস্ট মানা যায় না। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে প্রশ্ন করি, সাধক বামাখ্যাপা এবং রামকৃষ্ণ তাদের গলায় পইতে ছিল কি না ছিল না? তারা কি ব্রাহ্মণ বাড়ির সন্তান কি সন্তান না? এখানেই অনেক প্রশ্ন আমার কাছে আসছে, ঠিক আছে, এবং তোমাদের কাছেও করব। অনেক প্রশ্ন জেগেছে মনের মধ্যে, তো একটু তোমাদের সাথে শেয়ার করি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। তো কথাটা হলো, সাধক বামাখ্যাপা বা রামকৃষ্ণ গলায় পইতে আছে, মঙ্গলা কি দেখেনি? অনেকে বলছে সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ তন্ত্রমন্ত্র সাধনা কিছু জানতো না, তারা ভাবে পুজো দেয়, এবং মঙ্গলাও তাই বলছে। আচ্ছা বন্ধুরা, আমরা এতদিন যা জেনে এসছি সব মঙ্গলার জন্য কি উল্টিয়ে দেবো? 2024 সাল শেষ হতে চলেছে, এবার 2025 সালে ঢুকতে চলেছে। আমরা কি সনাতন ধর্মটাকে কি মডার্ন করবো, এমনিভাবে উল্টিয়ে দেবো? মানে কি বলে এরা, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ নাকি গায়ত্রী মন্ত্র জপ জানতো না। পাবলিকের কাছে না জুতো পেটা খাবি। যাদেরকে বুঝবি কি বোঝাচ্ছিস বোঝা। মঙ্গলা এবং মঙ্গলার কিছু চামচারা কৃষ্ণ কালী মায়ের ভক্ত নয়, এরা কৃষ্ণ কালী মায়ের ভক্ত হলে এইসব ধরনের কথাবার্তা বলতো না। এরা নিজেরা জানে না সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর পইতে হয়েছিল, উপনয়ন হয়েছে, তাহলে ওরা গায়ত্রী মন্ত্র জপ জানবে না? কি কথাবার্তা বলছো তোমরা? সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর উপনয়ন, মানে উপনয়ন বলে ওটা পইতে, মানে আমরা উপনয়ন বলি এই কথাটা, কিন্তু ওটা পইতে, মানে পইতে হয় কারোর 7 বছরে, কারোর 13 বছরে, কারোর 9 বছরে। 13 বছর পার করলে প্রায়শ্চিত্ত করতে হয়, তারপরে পইতে হয়। প্রায়শ্চিত্ত একটা আছে, ঠিক আছে। যেমন ধরো, মানে কি বলবো, এই ভাষাটা এখানে বলাই যায়, ধরো বগলে, মানে ওটা বুঝে নাও, ওটা হয়ে গেলে তখন প্রায়শ্চিত্ত করতে হয়। তাই 7, 9 এবং 13তে পইতে দিয়ে দিতে হয়, তো উপনয়ন করতে। তো উপনয়ন যখন আর সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর হয়েছে, তাহলে তারা গায়ত্রী মন্ত্র জপ জানে না, তারা তন্ত্রমন্ত্র সাধনা জানে না। ও বাবা গো, আমি এটাতে মেনে নিলাম তারা ভাবে মাকে ডেকেছে। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু গায়ত্রী জপ জানে না, এটা আমি কি করে মেনে নিতে পারি বলো তো? মানে যা খুশি বলছো তাই পাবলিক তোমাদের কথাই নাচছে। ভাই সত্যি, ভগবান তুমি কোথায় আছো? মানে আমি না কোথায় আছি আমি নিজে আমি বুঝতে পারছি না। আমি আছি তো, আমি সনাতন ধর্মে আছি তো এখনো, আমি বুঝতে পারছি না। অবশ্য আমি সনাতন ধর্মেই আছি, না হলে আমি দোষগুলোই বা ধরবো কি করে? এরা বাজে বাজে কথা বলছে, এটাই বা তুলে ধরবো কি করে? এই যে বলা হচ্ছে মঙ্গলা গায়ত্রী মন্ত্র জপ জানে না, মঙ্গলা তন্ত্র মন্ত্র সাধনা জানে না, মঙ্গলা ভাবে পুজো দেয়। পুজো দিতে গেলে কোনো মানে কিছু দরকার পড়ে না, মন থেকে পুজো আসে, একদম আলবাদ। যেসব কথাগুলো বলছো একদম আলবাদ কথা, একদম সঠিক কথা, তোমাদের কথায় কোনো ভেজাল নেই। এবং মঙ্গলাও যে নিজে বলছে এই কথাতেও কোনো ভেজাল নেই। হ্যাঁ, ভাবে পুজো দাও, ভালোবেসে মন থেকে অন্তর থেকে পুজো দাও, কিন্তু ভাবের মধ্যেও তো আচার বিচার আছে, তাই না? ভাবে পুজো দিচ্ছি বলে আমি মেন্স অবস্থায় লাফালাফি করব? ভাবে পুজো দিচ্ছি বলে এঁঠো পায়েস আমি ঠাকুরকে খাওয়াবো? ভাবে পুজো দিচ্ছি বলে আমি ত্রিশূল পায়ে দেবো? আমি তো কিছু জানি না, আমি অবুঝ, তাই না? ভাবে পুজো দিচ্ছি বলে মায়ের ঘট পা দিয়ে দেবো? ভাবে পুজো দিচ্ছি বলে শিবের মাথায় তুলসী জল দেব না, এবং আতপ চন্দন বাটা দেব না, এবং বেলপাতা দেবো না? ভাবে পুজো দিচ্ছি বলে ঘি মধু লাগাবো না? ভাবে পুজো দিচ্ছি বলে আমি যা খুশি পাবলিককে বলবো, পাবলিক বুঝে নেবে আমি কিচ্ছু জানি না, তন্ত্রমন্ত্র সাধনা কিছু জানি না, আমি কিন্তু ভাবে পুজো দিচ্ছি। আরে ভাই, এখানেই তো গন্ডগোলটা করছে। অবশ্যই ভাবে পুজো দেওয়া যায়, সবাই কি সব জানে নাকি? মন থেকে অন্তর থেকে ভগবানকে পুজো দাও। আমি সব জানি না, আমি কিন্তু সব জানি না, আমি স্বীকার করছি। আমি মনে করি যত আমার দিন যাবে শেখার কোনো বয়স নেই, আমি শিখেই যাব, কোনো দিন শেখার বয়স হয় না।
ঠিক আছে, বুড়ো বয়সেও ছোটদের কাছেও শিখতে হয়, বড়দের কাছেও শিখতে হয়, সেখানে কেউ নত হয়ে যায় না। এই যে বলা হচ্ছে মঙ্গলা কিছু জানে না, উনি পুজো দিচ্ছে। আরে এখানে তোমাদেরকে আমি একটা কথা বলি, উনি পুজো দিয়ে তন্ত্রমন্ত্র সাধনা জানার দরকার নেই, ঠিক আছে, কিন্তু যেগুলো নিয়ম সেগুলো করতে হবে। ভাবেও আসে এই নিয়ম, ভাবের মধ্যেও ভালোবেসে অন্তর থেকে মাকে ডেকে পুজো দিলেও নিয়মটা আসে, ঠিক আছে। এই যে মঙ্গলা এত বড় কথা বলেছে এবং তোমরা বলছো গায়ত্রী মন্ত্র জপ জানে না, এখানে কি হয়েছে? রামকৃষ্ণ সাধক বামাখ্যাপাও তো জানে না। এখানেই তো আমার প্রশ্ন, এটা কি করে তোমরা কথাটা বলতে পারছো? আজকে গায়ত্রী মন্ত্র জপ ওদেরকে করতে হয়েছে, উপনয়ন হয়েছে ছোট বয়সে, উপনয়ন হয়েছে, সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর উপনয়ন হয়েছে, তাদের গলায় পইতে আছে, তারা একদম গায়ত্রী মন্ত্র জপ জানে। গায়ত্রী মন্ত্র জপ করতে হয় যখন স্নান করে সূর্যকে প্রণাম করে গায়ত্রী মন্ত্র জপ করে তারপরে ঘরের ভেতরে প্রবেশ করতে হয়, এটা কি জানো? প্রত্যেক দিনই, ঠিক আছে। সূর্য না উঠলেও সূর্যকে স্মরণ করে তুলসী মন্দিরে যেয়ে, এবং তুলসী মন্দির যদি ছাদেও থাকে তুমি উঠোনেও যেয়ে করতে পারো গায়ত্রী মন্ত্র জপ, জানো তো। গায়ত্রী মন্ত্র জপ করতেই হবে। আর গায়ত্রী মন্ত্র জপটা যখনই উপনয়নটা হয়ে যায়, গায়ত্রী মন্ত্র জপ যিনি পুরোহিত পইতে দেয় তিনি গায়ত্রী মন্ত্র জপটা কানে কানে বলে দেয়, এবং তা বাবা যদি ছেলে ভুলে যায় বাবার কাছ থেকে কানে কানে শুনে নেবে, বাবা বলে দিতে পারবে, ঠিক আছে। গায়ত্রী মন্ত্র জপটা পুরোহিতই শিখিয়ে দিয়েছে, ছোট থেকে ওনাকে শিখতে হবে। এবার ভুলে গেলে কোনো বাড়িতে বড় মানুষ থাকলে সেই গায়ত্রী মন্ত্র জপটা প্রত্যেক দিন স্নান করার আগে স্নান করে নিলে, যদি বলে বাবা ভুলে গেছি বা দাদা ভুলে গেছি একটু বলে দিত, তখন কানে কানে বলে দেবে, তখন যে গায়ত্রী মন্ত্র জপ করবে সূর্যকে স্মরণ করে। এটুকু জানে না, তাহলে কি করে এত বড় কথাটা বললো এরা? দেখো আজকে তোমরা বলছো ভাবে পুজো দেবে, মঙ্গলা কিছু জানে না, তাই বলে তোমরা এই কথাটা বলতে পারো না, এবং মঙ্গলাও বলতে পারে না। আজকে বামাখ্যাপা সাধক মানে বামাখ্যাপা রামকৃষ্ণ আজকে তো তারা কিছু জানতো না, তারা কি পুজো দিচ্ছে না, তারা কি মা পায়নি? সব থেকে বড় কথা ওরা সাধনা করেছে। মঙ্গলা কি করেছে? আজকে তারা কিছু জানতো না বলছে, তারা গায়ত্রী মন্ত্রও জপ জানতো না, আমিও জানি না, এটা কোনো কথার মতো কথা ভাই? কুচবি এখানে আমি এটা ক্লিয়ার করতে এলাম বন্ধুরা, একটু তোমরা বিবেক দিয়ে বলো তো, যারা আমাকে দেখতে পারো না তাদেরকে বলছি, একটু বিবেক দিয়ে বলো তো, তারা গায়ত্রী মন্ত্র জপ জানে না? হ্যাঁ, পাবলিককে বোকা বানাচ্ছে, তাদের গলায় পইতে আছে, উপনয়ন হয়েছে, তারা গায়ত্রী মন্ত্র জপ জানে, গায়ত্রী মন্ত্র জপ দিয়ে গা বাঁধে, ঠিক আছে। তার আগে মানে গায়ত্রী মন্ত্র বাঁধা মানে জপ করে বাঁধার পরে আরেকটা মন্ত্র আছে, তারা আলবাগ গায়ত্রী মন্ত্র জপ জানে, তারা ভাবে পুজো দেখ তন্ত্র মন্ত্র সাধনা জানে না, বাট গায়ত্রী মন্ত্র জপ জানে। এই কথাটা মূর্খের মতো মঙ্গলা এবং মঙ্গলার সাঙ্গপাঙ্গরা বলো না, পাপ করছো। আজকে সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ ও সারদা মায়ের সাথে তুলনা করছো মঙ্গলাকে, তারা তো কিছু জানতো না। কে বলেছে জানতো না? কে বলেছে? কত দূর জানো কিছু জানতো না উনি? আমিও গায়ত্রী মন্ত্র জানি না, তারা কি গায়ত্রী মন্ত্র জপ করেছে নাকি? তারা কি জানে নাকি? সবসময় সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ সারদা মায়ের সাথে মঙ্গলাকে তুলনা করছে। তাদের যতটা জ্ঞান অর্জন করেছে, তারা যতটা জানে, তারা ভাবে পুজো দেখ আর যাই করুক, তারা এরকম অনাসৃষ্টি করেনি। এই যে কথাগুলো সবাই বলছেন আমার দিকে আঙুল তুলছে, এবার আমি শেখাবো যারা যারা কিছু জানতো না তারাও যে কি করে ভাবে পুজো দেয় এবং ভগবানের সাথে কিভাবে তাদের কানেক্ট ছিল, এবার তাদেরকে আমি শেখাবো। ওকে, সব ফালতু কথা বলতে এসেছে। কি করে বিশ্বাস করছো বন্ধুরা এর কথা? এতে বাহবা দিচ্ছ? তোমাদের এইটুকু জ্ঞান নেই? ফোনটা একটু দেখো না, একটু পুরোহিতের কাছে জিজ্ঞাসা করো না, যদি না জেনে থাকো, অবুঝ হয়ে থাকলে, যে বামাখ্যাপা এবং রামকৃষ্ণর পইতে হয়েছিল কিনা এবং তারা গায়ত্রী মন্ত্র জপ জানে কিনা। আলবাত জানে, তাদের উপনয়ন হয়েছে, তারা গায়ত্রী মন্ত্র জপ জানবে না? মঙ্গলা জোর গলায় বলছে ওনারা গায়ত্রী মন্ত্র জপ জানে না, আমিও জানি না, আমার জানার দরকার নেই। তুমি জানো না ঠিক আছে, কিন্তু তাদেরকে বলছো কেন জানে না? কি প্রচার করছো তুমি সোশ্যাল মিডিয়াতে? আর যারা দেখছে তারা কি চোখে কানে অন্ধ? সত্যিটা সত্যি বলার ক্ষমতা নেই, ভিউজের জন্য মঙ্গলার মিথ্যাটাকে সাপোর্ট করছো। তোমরা অধর্ম করছো না? আজকে তোমাদের বাড়ির পুজোতে কি এরকম মানে অনাসৃষ্টি করো তোমরা? পায়ে ফুল পড়ে গেলে তোমরা সেই ফুলটা কি মাকে দাও?
না সাইডে ফেলে দাও? এগুলোকে সাপোর্ট করছো তোমরা? এগুলো অধর্ম হচ্ছে। আজকে পাপ করছি আমরাও। আজকে মঙ্গলা পাপ মানে অনার সৃষ্টি করছে, আমরা পাপের ভাগিদার হচ্ছি। ফালতু কথা বলে দিচ্ছে যে সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ তন্ত্র মন্ত্র সাধনা জানে না, ভাবে পুজো দিত। আমিও দিচ্ছি, ওরা গায়ত্রী মন্ত্র জপ জানে। বাবারে, কেন তুই বলতে চলে আসছে তোরা আমায় পুজো শিখাবি? হ্যাঁ শিখাবো। ওই জন্য তোমার কৃষ্ণ কালিমা তোমাকে দেখাচ্ছে। তুমি নিজের ইয়ে করেছো। যদি কৃষ্ণ কালিমা চাইতো না, এত বাধা আসতোই না। তোমাকে শিক্ষা দিচ্ছে মঙ্গলা, তুমি শিক্ষা নাও। কে রে তুই? আমাকে বলছো তুই কে রে? আমি রে, তোকে শিক্ষা দিতে এসেছি রে। সবাই জানে না সব কিছু, ভাবে পুজো দেয়, ভাবের মধ্যেও নিয়ম আছে। এ যারা যারা ভাব করছিস না যে মঙ্গলা কিছু জানে না, এবার তাদেরকে সেই শিক্ষাটাই দেব। হ্যাঁ ভাবে পূজা চল, মঙ্গলা কিছু জানে না, কিন্তু জানে না বলে কি তার মধ্যে নিয়ম কানুনগুলো জানে না? কোনটা এঠো, কোনটা আঁশ, কোনটা নিরামিষ? তুই কে রে? ফালতু প্রচার করছে, আর ফালতু প্রচারটাকে বিশ্বাস করে। জয় মঙ্গলা মায়ের জয়। এটুকু ঘটে নেই যে সাধক বামাখ্যাপা রামকৃষ্ণের উপনয়ন হয়েছিল, উপনয়ন মানে পৈতে হয়েছিল, তারা গায়ত্রী মন্ত্র জপ আগে জানবে। মঙ্গলা যা বলছে তাই। মানে কি ভাই, মঙ্গলা যদি এখন বলে যে না হাওড়া প্ল্যাটফর্মটা এখন ওটা দমদম প্ল্যাটফর্ম, ওরাও বলবে হ্যাঁ ওটা হাওড়া প্ল্যাটফর্ম নয়, ওটা দমদম, আর দমদমটাকে হাওড়া প্ল্যাটফর্ম বলবে। মানে যা খুশি। আমি তাই দেখছি মঙ্গলার সব ঢপবাজগুলো এরা গিলছে। এইটুকু তো নলেজ আছে, আমি তো বানিয়ে বলছি না। নলেজটা খাটাও, একটু ভাবো যে সত্যিই তো সাধক বামাখ্যাপা রামকৃষ্ণ গায়ত্রী মন্ত্র জপ জানে না। এটা তোমরা বিশ্বাস করো নিলে মঙ্গলার কথা। যারা ভিডিও নামাচ্ছ ভিউজের জন্য, ন্যায়টা অন্যায়টা বলতে পারছো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওর মধ্যে আরও অনেক কিছু বলার ছিল, বাট ভিডিওটা 12 মিনিটের হয়ে গেছে, 13 মিনিট হতে চললো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি সাধক বামাখ্যাপা রামকৃষ্ণর উপনয়ন হয়েছিল এবং তারা গায়ত্রী মন্ত্র জপ জানে এবং ভাবের মধ্যেও তারা অনেক কিছু জানে। সেটা মঙ্গলার জানা উচিত। এবার মঙ্গলাকে শেখাবো, মঙ্গলাকে শিখতে হবে। ও যদি বলে না তুই কে রে, তোর কাছে শিখবো না রে, তুই কে রে, কান ধরে শিখাবো রে, আমি রে, তুই কার রে, চলে এসেছে কুড়াল কোথাকার। চলো টাটা।